পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। এবার এই দাবি নিয়ে রাজপথে নামল বিজেপি। পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে বিজেপির ধর্ণা এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান কর্মসূচি সোমবার আয়োজিত হলো রাজ্য জুড়ে। বিজেপির এই কর্মসূচির নাম খোঁজো ধরো ফেরত পাঠাও। চুঁচুড়ায় জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আলিপুর ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা। বাঁকুড়ার ডিএম অফিসে ডেপুটেশন প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বারাসাতের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য কর্মকর্তারা। কৃষ্ণনগর ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি তথা সাংসদ জগন্নাথ সরকার। একইভাবে আলিপুরদুয়ার এবং রায়গঞ্জের জেলা শাসকের দপ্তরেও ডেপুটেশন প্রদান করে বিজেপি। সেখানে আমরা বলেছি যে পাকিস্তানের নাগরিকদের চিহ্নিত করার জন্য সমস্ত থানায় থানায় ইনস্ট্রাকশন পাঠাতে, একেবারে চিঠি লিখতে এবং সেই চিঠি ওনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেও দিতে, এবং এর সঙ্গে সঙ্গে ওখানে যেন সাধারণ মানুষের কাছেও আপিল থাকে যে তারাও যদি কোনো ইনফরমেশান পান সেই সংবাদ যেন স্থানীয় থানায় দেয়। এতদিন যারা বলতো জঙ্গির কোনো ধর্ম হয় না, মানুষ দেখলো, সারা বিশ্ববাসী দেখলো জঙ্গির ধর্ম হয়। আর এই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানের হাত রয়েছে, তাই বারবার এটা আমরা দেখেছি। তাই আমাদেরও একটা সহ্যের সীমা আছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম প্রস্তুতি নিচ্ছেন। তার আগে ঘরের মধ্যে যে সমস্যা রয়েছে, বিশেষ করে পাকিস্তানের নাগরিক ভারতবর্ষের উদারতার কারণে বিভিন্নভাবে এসে তারা রয়ে গেছে, সংসার পেতেছে। তাই আগামী দিন এরাও পাকিস্তানের পক্ষে সহায়ক হতে পারে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ধ্বংস করে দিতে পারে। তাই পাকিস্তান সহ ইসলামিক জঙ্গি যাতে বহিরাগত যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদেরকে চিহ্নিত করে সমস্ত মুখ্যমন্ত্রীদের ডেকে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও পাকিস্তানিদের বিতরণের জন্য তারা সচেষ্ট হয়েছে, সক্রিয় হয়েছে, পদক্ষেপ নিচ্ছে। অনেক বছর থেকে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাবার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই গত 25শে এপ্রিল। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গে এখনো কোনো প্রোঅ্যাক্টিভ স্টেপস আমরা দেখতে পেলাম না। ল অ্যান্ড অর্ডার রাজ্যের বিষয়, পুলিশ প্রশাসন রাজ্যের, কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কেন পুলিশের তরফ থেকে, রাজ্যের প্রশাসনের তরফ থেকে যারা অবৈধভাবে রয়েছে সেই পাকিস্তানি নাগরিকরা, তাদেরকে কেন শনাক্ত করে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাচ্ছেন? আছে আপনার কি তথ্য আছে, মানে নির্দিষ্ট কিছু? দেখুন, বিভিন্ন তথ্য আছে এবং তথ্য যে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকার, এবং সেজন্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে এই নির্দেশ দিয়েছে। অন্যান্য রাজ্যে, গুজরাটে দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, সেখানে একদম অভিযানে নেমেছে পুলিশ। তার কোথায় কোথায় পাকিস্তানিরা অবৈধভাবে রয়েছে, ভিসার যে তথ্য আছে সেই তথ্যকে ট্র্যাক করে রাজ্যের পুলিশ সেভাবে আইডেন্টিফাই করে। কিন্তু আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন সেভাবে কোনো প্রোঅ্যাক্টিভ স্টেপ আমরা করতে পারছি না। দেখেছি যেখানে যেখানে পুলিশ যদি একটু ভালো স্টেপ নেয়, সেখানকার বিধায়করা, সেখানকার অন্যান্য কাউন্সিলররা তারা এই আইসি পরিবর্তন চায়, তাদের ট্রান্সফার চায়। এটা স্বাভাবিক। আমরা দেখেছি একটু হলেও এই আইসি সত্যি কথা বলে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করে, কিন্তু এখানে তো পুলিশের কোনো ক্ষমতা নেই। পুলিশ সবাই দলদাসে পরিণত হয়েছে। তার থেকে বেরিয়ে এসে যারা একটুখানি তাদের পদক্ষেপ নিতে চান তাদেরকেই এটা ট্রান্সফার করে দেন। আপনারা দেখেননি দয়মন্তী সেনের ট্রান্সফার করিয়ে দেওয়া হলো কীভাবে? যিনি বলেছিলেন যে হ্যাঁ, রেপটা যে ঘটনা ঘটেছিল পার্ক স্ট্রিটে সেটা সত্যি, মুখ্যমন্ত্রী ট্রান্সফার করিয়ে দিয়েছিলেন দয়মন্তী সেনকে। এটা তো পশ্চিমবঙ্গের ধারা নীতি। তো যেখানে মুখ্যমন্ত্রী এই কাজ করেন সেখানে তার বিধায়ক করবে, এটা তো স্বাভাবিক। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।